স্মৃতি হয়ে শুধু পড়াবে। এই নর্দমা কিটকে হাসপাতালে না নিয়ে আমার বাড়িতে আনা হলো কেন? তা আবার আমার দামি সোফায় শুয়ে সোফাটা নষ্ট করে দিচ্ছ কেন? যাও হাসপাতালে নিয়ে যাও। কিন্তু কবি যে বলেছেন সবার উপরে মানুষ সত্য। শাট আপ! সবার আগে আমার সোফা সত্য, সোফা দামি। ওকে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। অভিনন্দন মনি, আমি তোমার পুরো ইনিংসটা দেখেছি, খুব ভালো ছিল। বোলিংটা শেষ করতে না পারলেও ব্যাটিংয়ে তোমার হার না মানা মানসিকতা ছিল। এটাই আমাদের দরকার। ব্যাকআপ টিমের মেয়েদের ভিতর শুধু তোমার খেলায় আমার ভালো লেগেছে, বাকিরা তো হারার আগেই হেরে বসেছিল। কি বলছেন ডাক্তার? সাগরের খারাপ কিছু হবে না তো? দেখুন, সেটা তো বলা যাচ্ছে না। আমি ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েছি। ওনার অবস্থা একটু ভালো হলে ওনাকে হসপিটালে নিয়ে যাবেন, সিটি স্ক্যান করাতে হবে। জি আচ্ছা। আইমান, একটু এদিকে এসো। এসো। আচ্ছা, এখনো তোমাদের বিয়ে হয়নি, এখন তুতুলের কথা মতো নাচতে শুরু করেছো? হ্যাঁ, তুমি জানো কাকে বাড়িতে নিয়ে এসছো? জানি, একটা আহত মানুষকে আমি রাস্তা থেকে উঠাই নিয়ে আসছি। Harlan, be a show stealer. Available at Harlan stores. এই ছেলেটাকে আমার রাস্তায় ফেলে আসতে মন সায়টায় দেয়নি। কথা কোথাকার। তুতুল যাকে নিয়ে এসছে সে হচ্ছে সাগর, যে কিনা তুতুলকে বিয়ে করতে চায়। বাহ বাবা, এরকম একটা হ্যান্ডসাম ছেলে তুতুলকে তো বিয়ে টিয়ে করতে চাইতেই পারে। এখন মস্করা করার সময় না। তুতুলকে গিয়ে বলো যে বাড়িতে এসব তুমি সহ্য করবে না, আর ছেলেটাকে হাসপাতালে পাঠাও। কাজী ডেকে তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলো। যাও। না না আন্টি, কবির কথা মানতেই হবে। সবার উপরে মানুষ সত্য। আজকের এই দিনে এ বাড়িতে কোনো বিয়েটি হবে না। হতে পারে এই ছেলেটা আমার হবু স্ত্রীর হবু স্বামী, তারপর মানব সেবা করতে হবে। হ্যালো সুমনা, বলো। ম্যাম, মাঠে তো একটা অঘটন ঘটে গেছে। কি ঘটে গেছে? ম্যাম, আমরা অনেক চেষ্টা করেছি মনিকে আউট করতে, কিন্তু মনি ঠিকই ভালো খেলে ফেলেছে, আটকাতে পারিনি আমরা। ফ্যান্টাস্টিক। শোনো, সব প্লেয়ারদেরকে বলে দাও একাডেমিতে আসতে, আমি আসছি। ওকে? ঘরে বাইরে সব জায়গায় আমি হেরে যাচ্ছি, কিন্তু মনির কাছে আমি কখনো হার মানব না। তাকে জিততে দেব না। এটা আমার অস্তিত্বের লড়াই। মনিকে হারতেই হবে। অভিনন্দন মনি, তুই আজকে একাই যা খেললি, এক কথায় দুর্দান্ত। ধন্যবাদ। তবে ঘুমের সমস্যাটা না থাকলে ম্যাচটা আরো ভালো করে খেলতে পারতাম। ম্যাচটা জিতাইতে পারলে আমার আরো বেশি খুশি লাগতো। ম্যাচ হারলে কি, সিলেক্টর তো বলে গেল তোর নামটাই সুপারিশ করবে। অবশ্যই দোয়া করে কোনো সময়। অবশ্যই। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। বুঝলাম না, আজকে দীপ্তি আর নোভা এমন আজব আচরণ করতেছে কেন? নোভা না হয় বুঝলাম যে আমার প্রায় আগের থেকেই খেপা, কিন্তু দীপ্তি এমন করতেছে কেন? ওর সাথে তো আমার কোনো বিবাদ নাই। যাক,
আয়ন তো দেখা যায় অনেকগুলো কল দিছে। থাক, আর রাগ করা ঠিক হইব না। একটা কল দে। আয়ান কোথায়? ফোনটা যেহেতু রেখে গেছে অফিসেই হবে। ফোনটা কি ধরা ঠিক হবে? না মনে হয়। হ্যালো, কে বলছেন? আপনি কে বলতেছেন? এটা তো আয়নের নাম্বার। জি, আমি বুশরা, আয়নের সাথে একই টিমে কাজ করি। কাজ করলেও আরেকজনের ফোন ধরতে হইব। আপনি আয়নের ফোনটা দেন তো। সরি, আয়ন এখন বিজি আছে, পরে কল করেন। বিজি আছে? ঠিক আছে। হ্যালো মনি, অভিনন্দন ভালো খেলার জন্য। ধন্যবাদ তোমারে। আমারে খেলানোর জন্য তুমি যেমনে কোচ ম্যাডামরে বললা, সত্যি আমরা অনেক দিন মনে থাকবে। এটা তেমন কিছুই না, তোমার মতো খেলোয়াড়কে না খেলিয়ে বসিয়ে রাখাটাই অন্যায়। আর তোমাদের কোচ সেই অন্যায়টাই করছিলেন, আমি শুধু তার প্রতিবাদ করেছি। তারপরেও আজকাল এমন প্রতিবাদ কয়জনই বা করে বলো? তবে আমি ঠিক বুঝলাম না, আজ তো তেমন কোনো সিরিয়াস ম্যাচও ছিল না, তুমিও খেলার জন্য পারফেক্ট ছিলে, তাহলে কোচ ম্যাডাম তোমাকে নামাতে চাচ্ছিলেন না কেন? আসলে সেই প্রশ্নের উত্তর আমারও জানা নাই। কোচ ম্যাডাম তো আগে কখনো এরকম করে নাই। এনিওয়ে, সিলেক্টর যেহেতু তোমাকে সিলেক্ট করার জন্য সুপারিশ করবেন, আশা করি খুব দ্রুত তোমাকে জাতীয় দলে দেখতে পাবো। দোয়া করব তোমাদের সাথে লাল সবুজের জার্সি পরে খেলতে পারলে আমার জীবনটা সার্থক হইতো। ঠিক আছে, আমার নাম্বারটা রাখো, যে কোনো দরকার হলে কল দেবে। আপনি এখানে? আমাকে কল করলে তো পারতেন। কল করলে কি হতো? আপনার ফোনটা তো এখানে রেখে গেছেন। আপনার বাবার কল আসছিল, আমি বলে দিয়েছি আপনি ব্যস্ত। হোয়াট? আপনি কাকে কি বলেছেন? ও মাই গড, মনি। সরি, আমি তো ভেবেছিলাম। আমি কল দিতেছি, তুমি নাম্বারটা সেভ করে রাখো। ওকে। এখন আবার মনির ফোন ব্যস্ত দেখাচ্ছে কেন? বেশ, ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে, দেখা হবে। ওকে, থাকো। তুমি এখন 1000টা কল করলেও আমি ধরবো না। তোমার সাথে বাড়িতে গিয়েই আমার বোঝাপড়া হবে। মনি কল ধরছে না। আমার ফোনটা ধরা আপনার একদম উচিত হয়। আপনাকে কে একবারে বলতে বলেছে যে আমি ব্যস্ত? জানতো, আপনি এখন এখান থেকে যান। একের পর এক অপমান, কোনোটাই আমি ভুলবো না। আয়ান, তোমার সবগুলো অপমান দ্বিগুণ, না দ্বিগুণ না, আমি 4 গুণ করে ফেরত দেব। দরবেশ বাবা আজকে আসতে তো দেরি করছেন কেন মা? আহা, কাপড় পাল্টে এত দূর আসতে ওনার একটু সময় লাগবে না? ঠিক বুঝলাম না,
কাপড় পাল্টে কোথা থেকে আসবেন? আরে না, বলছিলাম ওনার একটা প্রস্তুতির ব্যাপার আছে না, তোমার মতো অকৃতজ্ঞ ভক্তের জন্য এমন অসময়ে ওনাকে আসতে হচ্ছে। ওনাকে তো একটু ঠিকঠাক হয়ে আসতে হবে, সময় লাগবে না? সত্যি সত্যি আমি অকৃতজ্ঞ। ছোট্ট সামান্য একটা কাজ দিয়েছিলেন দরবেশ বাবা, করতে তো পারলেই না, তার মধ্যে পুরো বাড়িকে জানিয়ে দিলে ব্যাপারটা। একটা বিচ্ছিরি অবস্থা। আসলে মা, এত ভয় পেয়েছিলাম সে রাতে, এইভাবে রাতের বেলা একা কখনো বের হইনি তো। ন্যাকামি করো না তো। দাদা ভাই কি করে পারলো তাহলে একা যেতে? দাদা ভাই গেছে কোথায়? আরে না, তোমাকে তো আসলে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। কথাটা হচ্ছে, কিছু পেতে গেলে না কষ্ট করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। বাবা তো তোমাকে সামান্য কাজটা দিয়েছিলেন, তুমি তো চাকরি পাওয়ার আগে বারবার বলেছিলে যে তুমি সব কষ্ট করতে রাজি আছো। চাকরিটা পেলে কিন্তু বাবার কাজটা ঠিক মতো করতে পারলে না। এটাকে কি বলে জানো? নিমক হারামি বলে। এই জন্যই তো আজকে আসা মা। বাবার দেয়া কাজটা করতে পারিনি বলেই তো নিজেই এসেছি শাস্তি মাথা পেতে নিতে। দরবেশ বাবা কিন্তু খুব সজাগ, কড়া লোক। তার কথা অমান্য করেছে কি মরেছ। শাস্তি কিন্তু কঠিন হতে পারে, আগে থেকে বলে রাখলাম। হোক মা, যত কঠিন শাস্তি হোক আমি মানতে রাজি আছি। দাঁড়ে দাঁড়ে ঘুরেও যখন কোনো কুল কিনারা হচ্ছিল না, তখনই দরবেশ বাবার উসিলাতেই আমি নতুন একটা ভালো চাকরি পেয়েছি। অন্তত সেই কৃতজ্ঞতা থেকেই আমি ওনার দেওয়ার শাস্তি একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে চাই মা। কি জানি, তোমাকে তো আমার আবার বিশ্বাস হয় না। এখানে এক কথা বলো, আবার বাড়িতে যাওয়ার পর সব উল্টাপাল্টা করে ফেলো। কথা উল্টাবে না মা, আপনি দেখে নিয়েন। আমি না, দরবেশ বাবার লোক দেখলেই হবে। কার কথা বলছেন মা? ছায়া মানো, যাকে তুমি অফিসে দেখেছিলে। হ্যাঁ, ঠিক হয়ে বসো, বাবা এসেছে। বাবা, বাবা, আমার ছেলের বউ আপনার। ওর ছেলের বউ আমার খেদমতের কাজ করতে পারে নাই, তাই তো? হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। বাবা, আপনার গলাটা এমন চেনা চেনা লাগছে কেন? হারুনা, চেনা চেনা তো লাগবে। বাবা তো আমাদের পরম আত্মীয়, সবসময় তার কথা আমরা মাথায় রাখি না, সেজন্যই তো কানে সবসময় এই আওয়াজটা বাজে। না না মা, বাবার গলাটা না আমাদের খুব কাছের পরিচিত একজন বয়স্ক মানুষের মতো। আমি ঠিক ধরতে পারছি না। না, তোমার এসব ধরাধরি এখন একটু বাদ দাও না। বাবা কিন্তু রেগে যাচ্ছেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, শাস্তির পরিমাণ বেড়ে যেতে পারে। তুমি বাবার কাছে মাফ চেয়ে নাও। ইয়ে দরবেশ বাবা, আমার কথায় না কিছু মনে করবেন না। আসলে হয়েছে কি, আপনার খেদমত করতে না পারার পর থেকে না আমি একটা কেমন অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছি। তোর মনোবাসনা তো ঠিকই পূর্ণ হয়েছে, হয়নি? জি জি বাবা, আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি, সাথে সাথে লাভের শেয়ারও। বিনিময়ে আমি কি পাবো? আমি আপনাকে টাকা দিতে পারি, আমার লাভের যে শেয়ার পাবো সেখান থেকে। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি বাবার মতো একজন আধ্যাত্মিক লোককে টাকার লোভ দেখাচ্ছ। তুমি ইচ্ছে করলে টাকার বিছানায় ঘুমাতে পারেন, তুমি জানো সেটা? বাবা বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সেটাই দেব। শাস্তি শাস্তি পেতে হবে তোকে। বাবা, খেদমত যেহেতু আমি আপনার করতে পারিনি, তাই আপনি যে শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। এবার আর অমান্য করবি না তো?
করলে শাস্তি আরো বাড়বে। যা পেয়েছিস সব হারাবি। না 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 বাবা, না না না, আমি এবার আর কোনো অমান্য করব না বাবা। আমি সব খেদমত করব, আমার যত কষ্টই হোক। মাটি মাটি মাটি। বাবা বাবা, আমার রুনাকে কি মাটি খেতে হবে বাবা? মাটি না না, মাটিতে শুতে হবে, মাটিতে বসতে হবে। আরামের খাটে শোয়াজ থেকে হারাম ওর জন্য। ঠিক আছে, তাই করব। আর তুই খাবি শুধু শুকনা রুটি আর ডাল, অন্য কোনো খাবার তুই খেতে পারবি না। শুধু রুটি আর ডাল? কিন্তু এটা খেয়ে তো রুনা, তোমাকে তো রুটি ডাল খেতে বলেছে, সমস্যাটা কি? মাটি তো খেতে বলেনি। ঠিক আছে, আমি তাই খাবো, কিন্তু এভাবে কতদিন চলবে? পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। বাবা, সেটা তো বুঝলাম, কিন্তু পরবর্তী নির্দেশটা কখন আসবে? অতিরিক্ত প্রশ্ন আমার ভালো লাগে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বললে কি কেউ পরবর্তী তারিখ বলে দিতে পারে নাকি? তা বলে দেয় না, কিন্তু মা এভাবে চলতে থাকলে তো। একটু আগে না বললে? একটু আগে কি বললে? বাবা যা বলবে সব তুমি মেনে চলতে পারবে। তবে আমার কি মনে হচ্ছে জানো, তোমার এই শাস্তিগুলোর সাথে না ওই জেলখানার কয়েদিদের শাস্তির অনেক মিল আছে। আমি কি তোমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবো নাকি? কয়েকটা দিন জেল কেটে আসতে পারবে, সুবিধা হবে। এইটুকুই না, তোর জন্য আরো বড় শাস্তি অপেক্ষা করছে। শাস্তি? কি শাস্তি বাবা? জেনে যাবি, সময় মতন সব জেনে যাবি। বাবা, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি বাবা, শুধু আমাকে যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে অফিসে, সেটা যেন উতরে যেতে পারি। পারবি, সামনে তোর সফলতা, আবার সফল হবি তুই। নোভা, কান্না থামা, মাথা ব্যথা করতেছে। এই, তোরা কান্না থামাইতে বলছি কিনা? চিল্লাচ্ছিস কেন? আমি কি বয়রা নাকি? তুই বয়রা না, তুই হইতাছিস ধান্দাবাজ। পানি দেন। গলা পাল্টায় কথা কম খুব খাটনির কাজ। কথা কইতে কইতে তিয়াস লেগে গেছে। ডাইনিং এ, ওই যে ডাইনিং এ ওই যে জগ ভর্তি পানি আছে, যান সেখানে গিয়ে খান। জি আচ্ছা।